মাফিয়া চক্রের অন্য এক নতুন সদস্যের মুখোমুখি হলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বলতে থাকে যে এবার নিশ্চয়ই তোমার বিশ্বাস হয়ে গিয়েছে যে সেদিন যেসব কথা তোমাকে এই ভুয়া বানোয়াট রিপোর্টে শোনানো হয়েছে সে সব কিছু মিথ্যে। এবার নিশ্চয়ই তোমার কাছে সব কিছু পরিষ্কার। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ এটা বিশ্বাস করলে আমি অন্তত বিশ্বাস করতে পারলাম না। রাই সরি, কারণ তোমার মতন মেয়ের ধারা অনেক কিছুই সম্ভব। তুমি শুধু শুধু এই ভালো ভদ্র ডাক্তারটাকে তুমি যখন সকলের সামনে এরকমভাবে অপমান অপদস্থ করতে পারো, তাহলে তুমি অনেক কিছু এরকম করতে পারো, তাই না? তোমার কাছে কী প্রমাণ আছে যে এই কাজগুলো উনিই করেছে? এরকম রেকর্ডিংস অনেক কিছুই বানানো যায়। আর এরকম ভুয়া রিপোর্টস বানিয়ে তাকে ফাঁসানোর যে চেষ্টা করছে, তার বিরুদ্ধে যদি তোমার বিরুদ্ধে উনি যদি কোনো কেস ফাইল করে দেয়, তখন তুমি কী করবে? তখন রাই বলতে থাকে যে আমি তো সত্যের এর পথে হাঁটছি, তাই আমার কোনো রকম কোনো ভয় নেই। আরও একটা কথা অনির্বাণ, শুধুমাত্র উনিই নয়, এই মাফিয়া চক্রের মধ্যে আরও অনেক সদস্যই আছে। একটু একটু করে তোমার কাছে সব কিছুর খোলাসা করছি। তখন অনির্বাণের মা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে ও রাই কার কথা বলছে? রাই কি কোনো মতে আমার কথা বলছে? আমার দিকে ইশারা করছে? ওদিকে কথা বলা মাত্র সূর্য হঠাৎ করে নীলুকে নিয়ে হাজির হয়। ওদিকে নীলুকে দেখা মাত্রই রাই বলতে থাকে যে আয় আয়, তোরই অপেক্ষা করছিলাম। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে কেন আমার অপেক্ষা করছিলিস? কেন, কী হয়েছে? আমি কি এমন করেছি? আর সূর্য তুমি এরকম করে আমাকে জোর জবরদস্তি ধরে বেঁধে এখানে কেন নিয়ে আসলে? তখন সূর্য বলতে থাকে যে তুমি যে নোংরা কর্মকাণ্ডগুলো করো না, সেটারই আজকে প্রমাণ দেওয়ার জন্যই তোমাকে এখানে এনেছি। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে তার মানে আর ইনি কি, আর এখানে এত লোক কেন বলো তো? আর তুমি আমাকে হসপিটালেই বা কেন নিয়ে এলে? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে কেন রে নীলু, এই হসপিটালে তুই এর আগেও তো অনেকবার এসেছিস, তাই না? এমন আসিসনি তেমন কোনো কিছু না, তাহলে তুই এর কাছে এই জিনিসটা অচেনা কেন লাগছে? আর এই মহিলাকে তো তুই অনেক আগে থেকেই চিনিস, তাই না? কারণ তোদের মাফিয়া চক্রের সদস্য বলে কথা উনি। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে তুই এসব কী বলছিস বলতো? যা না তাই তুই আমার ঘাড়ে চাপিয়ে দিবি, আর সেই সব কিছুর দোষ আমাকে মাথা পেতে নিতে হবে, সেটা কোথায় লেখা আছে দিদি ভাই? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে নীলু তুমি ধরা পড়ে গিয়েছো, এখন আর অভিনয় করো না। অভিনয় করলে তোমারই আসলে লস হয়ে যাবে। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে কী প্রমাণ আছে আমি মহিলাকে চিনি? তখন এই কথা বলা মাত্র রাই হসপিটালে সিসিটিভি ফুটেজ যখন সকলের সামনে দেখায়, ঠিক সে সময় অনির্বাণ এবং সূর্য দেখে অবাক হয়ে যায় যে নীলু এই মহিলাটার সাথে হসপিটালে করিডোর দিয়ে বের হচ্ছে। তখন এটা দেখে রাই বলতে থাকে যে এবার নিশ্চয়ই তোমাদের বুঝতে বাকি নেই যে নীলু এটা আগে থেকেই চিনে এই মহিলাকে, আর এই মহিলাকে দিয়েই নীলু এই কাজগুলো করিয়েছে। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে সব কিছু মিথ্যে মিথ্যে মিথ্যে, এই সব কিছু আমি কোনো মতেই নিজে একান্তই করিনি, এর পেছনে আরও একজন আছে, তুই তাকে কেন খুঁজে বের করলি না দিদিভাই? তুই শুধু আমাকেই সবসময় দেখিস। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে বল তাহলে কে? তুই তো সব থেকে ভালো বলতে পারবি, বল, নয়তো বা কিন্তু নীলু তুই একাই ফেসে যাবি। কারণ এইটার নির্ঘাত কেউ না কেউ তো তোকে দিয়ে করিয়েছে, সেটা আমার কাছে বেশ পরিষ্কার। কারণ নয়তো বা তোর কাছে এতগুলো টাকা আসবেই বা কোত্থেকে, তাই না? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে তুই দিদিভাই ঠিকই বলেছিস, আসলে এই সব কথা আমি বলেছি অন্য কারো কথায়। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে কার কথায় করেছো তুমি? আমার কাছে পরিষ্কার করে বলো, বলো নীলু। তখন নীলু অনির্বাণের মায়ের দিকে হাত দিয়ে বলতে থাকে যে ওনার ইশারাতে আমি সব কিছু করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছিল আমি যাতে ডাক্তারের কাছে এসে এই টাকাগুলো দিয়ে ওনাকে ভুয়া বানোয়াট একটা রিপোর্ট বানাতে বলি, যাতে রায় দিদিভাই এবং তোমার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায়, আর যার ফলে কিনা তুমি রায় দিদিভাইকে ডিভোর্স দিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা তুমি এই ষড়যন্ত্রের সাথে জড়িত? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা অস্বীকার করে বলতে থাকে না, কোনোদিনও না, আমি ষড়যন্ত্রের ব্যাপারে কিছুই জানি না। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।